একটি ছোট্ট গ্রামে রহিমা ও তার মেয়ে পুটি বসবাস করত। গত বছর পুটির বাবা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মারা যায়। এরপর থেকে পুটি ও তার মা কষ্টে ও অভাবে দিন কাটাচ্ছিল। অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও না মা। ঘরে যে কোনো খাবার নেই, একটা চালও নেই যে তোকে রেঁধে খাওয়াবো। ঠিক আছে মা, আমার ক্ষুধা কমে গেছে। না পুটি, দেখি পাশের বাড়িতে গিয়ে কিছু চাল আনতে পারি কিনা। পুটির মা চাল আনতে পাশের বাড়ি চলে গেল। পুটি খালি পেটে জঙ্গলের পাশে নদীর ধারে গিয়ে বসলো। পুটি মাথা নিচু করে পেটে হাত চেপে বসে বসে কাঁদতে লাগলো আর বাবাকে মনে করতে থাকলো। সেই গাছের উপরেই একটি পেত্নী বসে বসে তা দেখতে লাগলো। পুটির কষ্ট দেখে পেত্নীর খুব মায়া হলো। এরপর পেত্নী এক বুড়ির রূপ নিয়ে পুটির সামনে এসে দাঁড়ালো। এই ছোট্ট সোনা মেয়ে, কেন কাঁদছিস? রিমা, ক্ষুধার জ্বালায় কাচ্ছি গো। কেন রে, বাড়িতে খাবার হয়নি? বাড়িতে রান্না করার কিছুই নেই বুড়িমা। মা পাশের বাড়ি কাজ করে কিছু আনতে গেছে, যদি কিছু পাই তাহলেই রান্না হবে। তোর বাবা কোথায়? গত বছর বাবা আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। এই নে পুটিমা, এটা একটা জাদুর থলে। সৎ ইচ্ছা নিয়ে যা চাইবি তাই এই থলেতে হাত দিলেই পাবি। সত্যি বুড়িমা? হ্যাঁ রে পুটি, সত্যি। তাতে তোদের অভাব পূরণ হয়ে যাবে, তোদের আর কষ্ট হবে না। যা, এখন বাড়িতে ফিরে যা। ধন্যবাদ বুড়িমা। পুটি খুশিতে থলে নিয়ে বাড়ির পথে ছুটল। পেটে তার নিজের রূপে ফিরে আসলো। এদিকে পুটির মা পাশের বাড়িতে গিয়ে কিছুই না পেয়ে হতাশ হয়ে বসে থাকলো। ঠিক তখনই পুটি বাড়ি ফিরে আসলো। কি ফিরে আসছিস? মা তোর জন্য কিছুই আনতে পারিনি। না মা, আজ থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না। আমাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য এক বুড়িমা পাঠিয়েছিল, উনি আমাকে এক জাদুর থলে দিয়েছে। তাই সত্যি জাদুর থলে? হ্যাঁ মা, তুমি সৎ ইচ্ছা নিয়ে যা চাইবে তাই এই থলেতে পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন।